তাণ্ডব সিনেমার যে দৃশ্য নামাজের কথা বলা হয়েছে, এই সিনেমার এই দৃশ্যটা যাতে ফেলে দেওয়া হয়। ভুলটা করেছে মূলত পরিচালক, এই দোষ তোমার পরিচালক সাকিব ভাইয়ের কোনো দোষ নেই। এটা ইসলামের উপর অবশ্যই আঘাত এনেছে, আমি যা মনে করি। হল ভাঙচুর করে সিনেমা বন্ধ করে দেয়, তাহলে তাদের পক্ষে আমি আছি। ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করে তখন কিন্তু সিনেমাটা প্যারিস হয়েছিল। সিনেমাতে এখন তো ধ্বংসের পথে, বাদ বিয়ে যা সিনেমা তৈরি হইতেছিল এটাও আর হবে না। এই কষ্টটা ভাইদের মধ্যে থাকবে না, খুব দ্রুত তাদের একটা সমাধানে আসবে। তারা পার্ট 2 আসে, তো এই সিনেমার মূলত দর্শক মনে হয় পরিপূর্ণ একটা আকর্ষণ পাবে। প্রথমে সবাই বেয়াদবি ক্ষমা করবেন, রায়ান রাফি ভাই কিন্তু খুব সুন্দর সিনেমা বলে বানায়, আপনারা সবাই জানেন। আর সাকিব ভাই বাংলাদেশের নাম্বার 1। সাকিব ভাই তো এদের কাছে কোনো দোষ দেওয়া দেবে না সাকিব ভাই কোনো ভুল করছে। সাকিব ভাই কোনো ভুল করেনি, ভুল করলে এটাকে পরিচালক ভুল করেছে। কারণ আমরা যেহেতু মুসলমান, যে তাণ্ডব সিনেমার দেখুন একটা দৃশ্য, যে আফজাল ভাই বলে যে বাবা আমাকে একটু নামাজ পড়ার জন্য একটু সময় দেওয়া হোক, আমি হলে যে যাই নামাজ আছে। তখন কিন্তু সাকিব ভাই বলে মুরব্বি নামাজ পড়ার অনেক সময় পাবেন, জেলখানে যায় তার যোগ সহকারে পড়েন। তো আমার প্রশ্ন হলো যে মানুষ আর যাইলে দুল আসে দুল বলে তোর জান কবজ করবো, সেই টাইমে যদি নামাজের সময় হয় দুল বলে ভাই নামাজের সময় দেয়, আর যাইলে কিন্তু মনে হয় তাকে নামাজ পড়ার সময় দিবি। তো এই সিনেমার এই দৃশ্যটা মানে আমাদের মুসলমানকে ছোট করা এবং নামাজকে ছোট করা, এই জন্য আমি কথাটা বলেছি যে এই সিনেমার তাণ্ডব সিনেমার যে দৃশ্য নামাজের কথা বলা হয়েছে, এই সিনেমার এই দৃশ্যটা যাতে ফেলে দেওয়া হয়, ফেলে দেয় আপনার সিনেমাটা আপনারা পুনরায় আপনারা আবার চালান, তাতে কোনো সমস্যা নেই। আর এই ধরনের ভুলটা করেছে মূলত পরিচালক, এই দোষ তোমার পরিচালক সাকিব ভাইয়ের কোনো দোষ নেই। নামাজ নিয়ে আমরা কোনোদিন, ইসলাম নিয়ে কোনোদিন আমাদের কেউ যদি মনে করেন, যাই হোক আমি হিরো আলমদুল কোনো অন্যায় করি, আপনারা আমাকেও ছাড় দেবেন না যে কেন তুমি ইসলাম দিয়ে নামাজ নিয়ে তোমরা এই ধরনের বেয়াদবি করলা। সেন্সার বোর্ডে আমি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই ধরনের দৃশ্য কীভাবে আপনার সেন্সার দিলেন সিনেমাতে? এই সিনেমাতে কি সাকিব ভাইয়ের জন্য দিলেন, রায়ান রাফির জন্য দিলেন সিনেমাটা, না কার ধরে আপনার সিনেমাটা দিলেন? এই সিনেমাতে হিরো আলম করতে আপনি সিনেমাতে আটকে দিলেন না আপনারা, তো হিরো আলমের সিনেমা কেন এই ধরনের দৃশ্য দেখলাম আমরা? তো এই জায়গাতে আপনি বলবো, এই জায়গায় যেহেতু নামাজ এবং ইসলামের দিকে ধর্মের কথা চিন্তা আপনি করে এই ধরনের আপনি দৃশ্যটা আপনাদের সেন্ট্রাল বোর্ড থেকে বাদ দেওয়া উচিত ছিল। এটা ইসলামে তো অবশ্য মনে করেন অবমাননা করা হয়, যেহেতু যে জায়গায় বলেছেন আমাদের জন্য আমাকে একটু সময় দেওয়া হোক, তবে এই নামাজের জন্য কিন্তু তাকে সময় দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা ইসলামের উপর অবশ্যই আঘাত এনেছে, আমি যা মনে করি। আমাদের এই নামাজের ইসলামের উপর যদি বাধা দেওয়া হয় যে এই দৃশ্যটা বাতিল করার জন্য, তাহলে ঠিক আছে, বাধা দেওয়ার পক্ষে আছে। আর এই দৃশ্যের বিষয়ে অন্য কোনো বিষয়ে বাধা দেওয়া হয় কি সিনেমা বন্ধ করে দেওয়া হয়, তাহলে ঠিক নাই। কিন্তু এই দৃশ্যের বিষয়ে যদি তারা অবমান করে, যে হল ভাঙচুর করে সিনেমা বন্ধ করে দেয়, তাহলে তাদের পক্ষে আমি আছি। গুডাউনে দেখবেন বড় বড় ইয়েতে আগুন লেগে দেওয়া হয়, যে যখন আমরা পরিকল্পনা হয়ে জানতে পারি এই আগুনটা নিজেরাই লাগাইছে, কেন ব্যাংকে কোটি কোটি টাকা তার লোন দেখায়, এই আগুন লাগে অনেক টাইমে দেখবেন দেখায় যে আমাকে অনেক টাকার ঘাটতি, আগুন লাগার কারণে কিন্তু আমরা দেখাই কি যে আগুন লাগেছে, কিন্তু অনেক টাইমে দেখা যায় নিজেরাই কিন্তু এরকম অকাম করে। আমরা অনেক টাইমে তথ্য খুঁজে খেতে বেরকে দেখেছি। এই সিনেমা প্রথম দিকে কিন্তু তাণ্ডবের প্রচণ্ড একটা ভালো একটা ইয়ে ছিল, চাহিদা ছিল। চাহিদা থাকার কারণে যখন আস্তে আস্তে হলের দিকে জনগণ দেখলো না সিনেমাটা অনেকে যখন দর্শকের মন ভেঙে গেছে ঢোকার পরে, তখন দেখেন সিনেমাটা একটু আস্তে আস্তে হল থেকে লোকজন মনে করে লস, এবং একের পর এক হল মালিকরা কিন্তু কথা বলতেছে আমি 2 লাখ টাকা দিয়ে সিনেমা নিলাম, সিনেমার তো কিছুই নাই, সিনেমাটা নিলাম অনেক লস খেয়েছি, এত টাকা দিয়ে সিনেমা নেওয়ার পরে লস খেয়ে গেলাম। এরকম বরবাদ সিনেমা বাংলাদেশে যতক্ষণ ছিল ততক্ষণ সিনেমাটাকে বাংলাদেশে পাইরেট ছিল না, যখনই ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করে তখনই কিন্তু সিনেমাটা পাইরেট হয়েছিল। আর কিছু কিছু পরিচালকরা কিন্তু কোনো প্রডিউসাররা যখন মনে করেন লস বেশি হয়, সিনেমা যখন দেখেছেন লোকজন ফ্লপ বলে, যে হল মালিকরা যখন নেমে দেয় সংকেতের পরিকল্পনা হবে, তারাও কিন্তু এই কাজটাও করে। কিন্তু এটা এখন মূলত কে করছে আমরা জানি না, কিন্তু সিনেমা এখন বর্তমান এমন একটা পর্যায়ে আছে, মানুষের এমন ক্যামেরা বের হয়েছে, মনে করেন বোটামের লাগান কলমের মধ্যে এমনি ক্যামেরা, এখন কে কোন রকম করে আমাকে আপলোড করে তার ঠিক নাই। এবং একটা শ্রেণী আমাদের পরিচালকের মধ্যে প্রযোজকের মধ্যে হিংসা আছে, যে যা আমার সিনেমা ফলো করছে তোরা, আমরা শয়তানি করে দেবো। আমাদের মধ্যে কিন্তু এরকম হিংসামি করে অনেক কিছু মিলে মাস্টার প্ল্যান করে কিন্তু এত সিনেমা যে যেরকম করে বানুক, একটা সিনেমাতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ইনভেস্ট করতে হয়। আমি নিজে যেহেতু সিনেমা প্রডিউস করে, নিজে যেহেতু অভিনয় করে, সেই হিসেবে কিন্তু আমার মনে হয় আপনারা পাইরেসি করা থেকে একটু বন্ধ রাখুন। কারণ আপনারা এরকম পাইরেসি করলে সিনেমাতে এখন তো ধ্বংসের পথে, বাদ বিয়ে যা সিনেমা তৈরি হইতেছিল এটাও আর হবে না। তো সিনেমা হলে যাওয়ার আগে যদি করেন, তাহলে তো মনে করেন সবাই আগে সিনেমা বানার আগে লাভের চিন্তাটা আগে করতো। তো সিনেমা হলে না যাওয়া পর্যন্ত লাভ করে চিন্তা করা যায় না। প্রথমে সিনেমার যে একটা টান উত্তেজনা ছিল, 2-3 দিন পরে কিন্তু 3-4 দিন পর সিনেমা থেকে ধাম করে কিন্তু নেমে গেছে।
তাই আমরা লাভ করছি সিনেমা হলে যতক্ষণ পর্যন্ত দর্শক আপনি গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত মোর প্রশ্নই ওঠে না। আর মনে করেন ইকবাল ভাই আর সাকিব ভাইয়ের মধ্যে আপনি জানেন একটা দুই জনের মনের মধ্যে একটা মনোমালিন্য একটা মনোমালিন্য আছে, এই নিয়ে হয়তো অনেক অনেক কথাবার্তা বলে, কিন্তু এটা মনে করেন মনোহিংসা কথা অনেক টাইমে বলে হয়তো মনে করেন। তো আমার মনে মন থেকে কোনোদিন এই কথাগুলো বলে না, হয়তো একজন দোষাপ করে মনে মনে একটা কষ্ট থাকে এই কথাগুলো বলে, এমন একটা কষ্ট পেয়েছে ছেড়ে। তো আমার মনে হয় এই কষ্টটা ভাইদের মধ্যে থাকবে না, খুব দ্রুত তাদের একটা সমাধানে আসবে তারা। সাকিব ভাই ছাড়া বাংলাদেশে তো বর্তমানে কোনো আর্টিস্ট নাই যে সিনেমা হলে দর্শক টানতে পারে, এমন খুবই কম এখন। আর সাকিব ভাই সিনেমাগুলো একটু বেশি চলে, আপনারা সবাই জানেন। এই জন্য যে সিনেমা বেশি চলে দর্শক কিন্তু সেটি দেখার জন্য বেশি চলে। যে এই সিনেমা বাইরে চলে ইউটিউবেও লোকজন দেখার জন্য আগ্রহ থাকে, যারা হলে না যেতে পারে, যারা দেশের বাইরে না যেতে পারে, তারা কিন্তু এই দিনের সিনেমাকে দেখার জন্য প্রচুর আগ্রহ করে। আর যারা পাইরেসি করে তারা টার্গেট করে কোন সিনেমাগুলো সব আগে পাইরেসি করলে আমরা ইনকাম করতে পারবো, এই সিনেমাগুলো তারা টার্গেট করে কিন্তু পাইরেসি করে। আলম ভাই, আপনি তাণ্ডব সিনেমা দেখেছেন কিনা? দেখে আমি সিনেমা ঈদের পরের দিনই দেখেছি, একদিন পরে দেখেছি। তাণ্ডব সিনেমা প্রথম থেকে মনে করেন সিনেমা মনে করেন বিরতির আগে পর্যন্ত লোক কিন্তু সিনেমা কিছুই বোঝাবে না, বিরক্ত লাগবে সেই সিনেমার এই ধরনের কেন কিন্তু বিরতির পর থেকে সিনেমাটা কিন্তু একটু মজা দিয়ে থাকে। এবং এই সিনেমাতে দেখেন হলে যে মনে করেন হলে যে এক একটা দৃশ্য ব্যতিক্রম, সাউন্ড কালার সব কিছু কিন্তু ব্যতিক্রম ছিল। এবং মনে করেন নিশু ভাই বিশেষ একটা ক্যারেক্টার করছে, একটু মনে করেন আনকমন মনে করেন। তারপর শ্যাম ভাই করেছে, শ্যাম ভাই ক্যারেক্টারগুলো ব্যতিক্রম ছিল আর কি। তো এখন পুরো সিনেমার যদি পার্ট 2 আসে তো এই সিনেমার মূলত দর্শক মনে হয় পরিপূর্ণ একটা আকর্ষণ পাবে। সাবিলা নূর আপু কিন্তু শুরু থেকে ভালো অভিনয় করে, আপনারা সবাই জানেন। আমরা নাটকে তার বেশ অভিনয় করছি। আপনারা আমাদের বাংলাদেশের বর্তমানে কিন্তু আমাকে সিনেমাতে নায়ক সংকট। এখন আমরা ছোটো পর্দা থেকে নিয়ে আসলে বড় পর্দায় তাদেরকে আমরা একটা জায়গা তৈরি করে দিতে পারি। হ্যাঁ, ছোটো পর্দাতে সে অনেকটাই ভালো করেছে, বড় পর্দাতে একটা জায়গা তৈরি হয় আমাদের জন্য ভালো। তাহলে দেখবেন আস্তে আস্তে মনে করেন আমরা অনেক পরিচালক বাইরের দেশ থেকে নায়িকা নিয়ে আসে। তো বাংলাদেশে যদি ভালো ভালো নায়িকা থাকে তাহলে বাইরের দেশে নায়িকা আনার প্রয়োজন মনে হয় পড়বে না, আশা রাখি আমি। সাকিব ভাই যে ক্যারেক্টার দেবে মনে করেন প্লে করে সব কটা ক্যারেক্টার মনে করেন দেখার মতো আর কি। আর সাকিব ভাইয়ের মনে করেন আগের থেকে এখনকার যে মনে করেন অ্যাকশন, তাদের গল্প এবং গান আমার মনে হয় না মানুষের মুখে মুখে থাকে। আর সাকিব ভাইয়ের বিশেষ করে কুটির সিনেমার গানগুলো এখন ব্যতিক্রম কিছু আমরা দর্শক পাই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।